আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মেট্রিক স্পেস চ্যাপ্টারের তার মানে অধ্যায় 1 চ্যাপ্টার 1 মেট্রিক স্পেস এর ওপেন স্পেয়ার বা ওপেন বল নিয়ে কথা বলবো। তো লেট করে নিচ্ছি আমরা x d b a মেট্রিক স্পেস x d একটা আমাদের মেট্রিক স্পেস ওকে আমরা x d একটা মেট্রিক স্পেস ধরে নিলাম যেখানে d টা হচ্ছে ইউজুয়াল ডিসটেন্স। তাহলে আমরা তাহলে আমরা ফর আর গ্রেটার দেন 0 এর জন্য দেখেন আমি একটা মেট্রিক ধরে নিচ্ছি, ধরে নেন এটা হচ্ছে আমাদের সেই x, এটা হচ্ছে আমাদের x মেট্রিক স্পেস। আমি এখানে একটা বল ড্র করলাম, এখানে একটা কি করলাম স্পেয়ার ড্র করলাম বা বল ড্র করলাম। তো এটা হচ্ছে আমাদের সেন্টার অবশ্যই, তাই না? এটা হচ্ছে আমাদের সেন্টার। তো আমি স্পেয়ার বলি, বল বলি, তো আমি স্পেয়ারটার নাম দিলাম S, আমি স্পেয়ারের নাম দিলাম S, আমি স্পেয়ারটার নাম দিলাম S এবং সেন্টারটাকে ধরলাম A, সেন্টারটাকে ধরলাম এই A। তাহলে সেন্টারটাকে ধরলাম A। আর দেখেন এখানে রেডিয়াসটা কিন্তু পজিটিভ মান, তাহলে আমাদের একটা রেডিয়াস থাকবে না? তো রেডিয়াসটাকে ধরলাম R, ঠিক আছে? রেডিয়াসটাকে ধরলাম R। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই বল। এটাকে আমি কিভাবে পড়ব? সেন্টার A আর রেডিয়াস বিশিষ্ট একটা স্পেয়ার। ওকে, তাহলে আমরা কি বলবো? এটা হচ্ছে একটা আমাদের ওপেন বল or ওপেন স্পেয়ার উইথ সেন্টার A and radius R, and radius R, center A and radius R। তাহলে এই ওপেন বলের সংজ্ঞাটা হচ্ছে, এই ওপেন বলকে ডিনোট করা হয় এভাবে আর ডিফাইন করা হয়। আমি এখান থেকে যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম, বল থেকে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের x পয়েন্ট। x যে কোনো একটা x থেকে মেট্রিক স্পেস x থেকে আমি একটা কি ধরে নিলাম, যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম মেট্রিক স্পেস x থেকে। আমি বলের ভেতর থেকে নিলাম, ওকে, বলের ভেতর থেকে নিলাম একটা পয়েন্ট ধরে নিলাম x, যেটা মেট্রিক স্পেসের ভেতর আছে, x এর ভেতর আছে। তো সাচ দ্যাট যেন, এখন বলেন তো আমাদের A থেকে x এর যে ডিস্টেন্স, x তো একটা পয়েন্ট, তাই না? এটা আমি x থেকে নিলাম। এখন এই ডিস্টেন্সটা, তাহলে এটা হচ্ছে সাচ দ্যাট যেন কুলম দিও আমরা দিই, সাচ দ্যাট এভাবে দিই। তাহলে A এবং x এর ডিস্টেন্সটা দেখেন d কিন্তু ইউজুয়াল ডিস্টেন্স। তো এখানে যে ডিস্টেন্সটা, এটা কি আমার রেডিয়াস থেকে কি ছোট না? তাহলে এটাই হচ্ছে আমাদের ডেফিনেশন, ইজ কল্ড ওপেন স্পেয়ার, ইজ কল্ড ওপেন স্পেয়ারও বলি, অথবা অফ সেন্টার A, অথবা ওপেন বলও বলি, অফ সেন্টার A and radius R। তাহলে
এ সেন্টার বিশিষ্ট, এ কেন্দ্র বিশিষ্ট, আর রেডিয়াস যুক্ত, ব্যাসার্ধ যুক্ত আমাদের ওপেন বলের ডেফিনিশন হচ্ছে এটাই। তাহলে বুঝতে পারলাম। এখন আমরা ওপেন সেট কি সেটা দেখব। দেখেন, ওপেন বলের ডেফিনিশনটা জানা থাকতে হবে। আবার বলতেছি, S is a ball with center A and radius R is equal to distance from X, distance to X from A. Distance to X from A is less than and equal the radius of the circle or the radius of the ball. Okay, এটাই হচ্ছে ডেফিনিশন। তাহলে ওপেন সেট, এখন আমরা ওপেন সেটটা দেখি। তাহলে ওপেন সেটটা কি? সেম ভাবে দেখেন, ওপেন স্পেয়ারকে ওপেন বলও বলা হয়। কি বলা হয়? ওপেন বলও বলা হয়। তো আমি সেটাকে এভাবেও ডিনোট করতে পারি, বি দ্বারাও কি করতে পারি? ডিনোট করতে পারি, বি এ আর। ঠিক আছে, অন্যভাবে দেখেন এভাবেও ইন্ডিকেট করা হয়, বি আর ইয়ে। ঠিক আছে, এভাবে করা হয়। তো এটাকে আমরা এভাবে করতে পারি, এস এ আর নিচে সাফিক্স আর। ঠিক আছে, এভাবে কি করতে পারি? আমি ইন্ডিকেট করতে পারি। এখন ওপেন সেটটা হচ্ছে লেট ওপেন সেটটা হচ্ছে লেট করেছি এ ইজ অ্যান ওপেন সেট। আমি এখন ওপেন সেটটা বলতেছি, আমি ধরে নিচ্ছি একটা ওপেন সেট। কি বলতেছি? এ হচ্ছে একটা আমাদের ওপেন সেট। ঠিক আছে, অথবা আপনি এখানে জি বলতে পারেন, জি ইজ এ ওপেন সেট। ইফ, যদি, ফর ইচ এ বিলংস টু এ, আমি এ থেকে একটা এলিমেন্ট নিলাম এ, তাহলে দিয়ার ইজ এন আর ইজ গ্রেটার দেন 0 সাচ ডেট, আমাদের একটা কি থাকবে? রেডিয়াস থাকবে, আর ইজ গ্রেটার দেন 0 থাকবে, সাচ ডেট আমি একটা কি নিলাম? পয়েন্ট নিলাম। কোত্থেকে? ওই অ্যাসেট থেকে, যেখানে আর হচ্ছে একটা আমাদের পজিটিভ রিয়েল নাম্বার। সাচ ডেট যেন এস এ কমা আর, মানে যে সেটটা থেকে আমি এলিমেন্ট নিলাম, ওই যে সেটটা থেকে আমি এলিমেন্ট নিলাম, ওই এ এবং রেডিয়াস আর নিয়ে যে বলটা আঁকবো, ঠিক আছে, যে বলটা আমি অঙ্কন করব, আর রেডিয়াস নিয়ে আর এ হচ্ছে আমাদের এর একটা এলিমেন্ট, প্রত্যেকটা, মানে ইচ এ বিলংস টু এ একটা ওপেন সেট। ওকে, একটা আমাদের কি? ওপেন সেট। ক্লিয়ার? একটা আমাদের ওপেন সেট। তো এটা যেহেতু ওপেন, সেহেতু আমাদের এখানে কি হবে? ডট ডট হবে, এইরকম হবে। তো একটা ওপেন সেট এরকম হবে। ঠিক আছে, তো একটা ওপেন সেট আমাদের। তো সেখানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা কি থাকবে? রেডিয়াস থাকবে। সাচ ডেট যেন আমাদের ওই প্রত্যেকটা এলিমেন্ট এবং রেডিয়াস নিয়ে আমি যতটা কি করি? বল ড্র করি, প্রত্যেকটা আমাদের সাবসেট আসবে ওই এর। ঠিক আছে, প্রত্যেকটা আমাদের সাবসেট আসবে এর। আমি যে কোনো রেডিয়াস নিতে পারবো।
পজিটিভ যে কোনো রেডিয়াস নিয়ে আমি ওই এ সেটের থেকে প্রত্যেকটা এলিমেন্ট এবং যে কোনো রেডিয়াস নিয়ে যে বলটা ড্র করব সেটা অবশ্যই আমাদের এর কি হবে, সাবসেটে হবে। তাহলে as a, r belongs to a is the subset of a, ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমাদের ওপেন সেটের ডেফিনেশন। তাহলে আবারও বলছি, আমরা একটা ওপেন সেট ধরে নেব, জি হোক এ হোক, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট এর এলিমেন্টের জন্য, এ থেকে নেওয়া এলিমেন্টের জন্য আমরা একটা রেডিয়াস পাবো যেন সেটা এরকম হয়, মানে এ এবং আর এর ওই এলিমেন্টগুলো এবং একটা পজিটিভ রেডিয়াস নিয়ে যে ওপেন স্পিয়ার বা ওপেন বলটা ড্র করব ওইটা অবশ্যই এ এর সাবসেট হবে, এ এর কি হবে, সাবসেট হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা ডেফিনিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এগুলো দিয়ে অনেক থিওরি করব, ঠিক আছে? তার আগে আমরা এখান থেকে কিছু সংজ্ঞা পড়ে নিই। অ্যাকিউমুলেশন পয়েন্টস অর লিমিট পয়েন্টস। দেখেন, আমরা লিমিট পয়েন্ট কিন্তু দ্বিতীয় চ্যাপ্টারেও পড়ে এসেছি। দ্বিতীয় চ্যাপ্টার ছিল টপোলজিক্যাল স্পেস, ওখানে আমরা পড়ে এসেছিলাম। এখানেও আমরা লিমিট পয়েন্ট পড়তেছি, তবে সেটা মেট্রিক স্পেসের জন্য। তো মেট্রিক স্পেস আমরা ধরে নিলাম, ওখানে টপোলজিক্যাল স্পেস ধরে নেব। তো দেখেন, আমি এক্স ডি হচ্ছে ডিস্টেন্স, তো এক্স হচ্ছে আমাদের মেট্রিক, যেখান থেকে আমি একটা সেট নিলাম যেটা হচ্ছে এক্স সাবসেট। তাহলে একটা পয়েন্ট নিলাম, সেটাকে বলতেছি আমি লিমিট পয়েন্ট, অ্যাকুমুলেশন পয়েন্ট, ক্লাস্টার পয়েন্ট, অথবা ডিরাইভড পয়েন্ট, অথবা কনডেনসেশন পয়েন্ট বলি, অথবা লিমিটিং পয়েন্ট অফ এ, মানে এই এর লিমিট পয়েন্ট বলবো পিটাকে। ইফ অ্যান্ড অনলি ইফ এভরি ওপেন স্পেয়ার, তাহলে ওপেন স্পেয়ার এটা না, এস পি কমার অথবা এস এ কমার, পি হচ্ছে সেন্টার আর হচ্ছে রেডিয়াস, যাই দিই না কেন, ঠিক আছে? সেন্ট্রেট এট পি উইথ রেডিয়াস আর কন্টেইনস এ পয়েন্ট অফ এ। তাহলে এই ওপেন স্পেয়ারের মধ্যে আমাদের এ এর একটা কি থাকবে, এর একটা পয়েন্ট থাকবে আদার দেন পি, মানে যে লিমিট পয়েন্টটা আমি নিলাম এক্স থেকে, আমি যে লিমিট পয়েন্টটা নিলাম এক্স থেকে, আমি যে লিমিট পয়েন্টটা নিলাম, এটা কিন্তু এক্স এর সাবসেট, এটা কিন্তু এক্স এর সাবসেট। আবারও বলছি, এটা কিন্তু এক্স এর সাবসেট, ঠিক আছে? তো আমি পয়েন্টটা নিলাম এক্স থেকে, আমি পয়েন্টটা নিলাম এক্স থেকে, আমি পয়েন্টটা নিলাম এক্স থেকে। তো ওই পয়েন্টে আমার লিমিট পয়েন্ট থাকবে, ওই পয়েন্টে, এই পয়েন্ট আমাদের লিমিট পয়েন্ট থাকবে। যদি আমি ওই লিমিট পয়েন্ট এবং যে কোনো রেডিয়াস নিয়ে আমি যদি একটা ওপেন স্পেয়ার ড্র করি, তাহলে আমাদের ওই পিটা ব্যতীত আমাদের কি থাকবে, এর একটা পয়েন্ট থাকবে, মানে ওই অ্যাসেটের একটা কি থাকবে, পয়েন্ট থাকবে। তাহলে দেখেন সেটা কিরকম, ওই আমরা যে লিমিট পয়েন্ট অফ ইন টপোলজি পড়েছি টপোলজিক্যাল স্পেসের জন্য, তো সেখানে ছিল আমাদের কি, সেখানে ছিল আমাদের লিমিট পয়েন্টটা কিরকম ছিল, সেখানে ছিল আমাদের লিমিট পয়েন্টটা কিরকম ছিল। আমরা লিমিট পয়েন্ট যে পড়িয়েছিলাম ওখানে লিমিট পয়েন্ট কি ছিল, লিমিট পয়েন্ট ডেফিনিশনটা পৃষ্ঠা হারাই ফেলছি, দেখেন অঙ্ক থেকে দেখিয়ে দিই। দেখেন, জি আমাদের জি একটা ওপেন সেট ছিল, তো ওপেন সেট থেকে আমরা তো আমরা প্রত্যেকটা লিমিট পয়েন্টের ওপেন সেট গঠন করলাম, ওই লিমিটকে ধারণকারী প্রত্যেকটা কি ড্র করলাম, ওপেন সেট নিলাম, ঠিক আছে? দেখেন, যদি কিউ যদি লিমিট পয়েন্ট হয়, তো কিউ কে ধারণকারী প্রত্যেকটা ওপেন সেট গঠন করলাম। এরপর প্রত্যেকটা সেট থেকে আমার ওই লিমিট পয়েন্টটা বাদ দিলে, এরপর আমি যদি ওই সেটটার মধ্যে কি করি, ইন্টারসেকশন ঘটাই, সেটা যদি আমাদের কি আসে, ফাইনিট কোনো এলিমেন্ট আসে, তাহলে মানে এটা কার এলিমেন্ট, এর এলিমেন্ট, তাই না? এর যে কোনো এলিমেন্ট আসবে, তিনটা হোক, দুইটা হোক, একটা হোক, একটা হলেই আসবে। যদি আসে, সেটা যদি ফাঁকা সেট না হয়, তাহলে আমাদের ওই কিউ পয়েন্টে অবশ্যই লিমিট পয়েন্ট থাকবে, তাই না? তো
সেটারও তো ডেফিনেশন। এখন আমাদের ওই জি এর জায়গায় কে বসবে? ওপেন বলগুলো বসবে, এস পি কমা আর মাইনাস ওই লিমিট পয়েন্টটা ইন্টারসেকশন এ। তাহলে যদি ফাঁকা সেট না আসে তাহলে আমাদের লিমিট পয়েন্ট থাকবে ওই পয়েন্টে। আর যদি আমাদের কি আসে, আর যদি আমাদের এই ইজ ইকুয়াল টু ফাঁকা সেট আসে তাহলে আমাদের লিমিট পয়েন্ট থাকবে না। অথবা সরাসরি কি লিখতে পারি, ওর থেকে যদি ও বিয়োগ যায় ওই তো থাকে, তাই না? তার মানে ও ইন্টারসেকশন এ, ঠিক আছে? এটা হচ্ছে সংক্ষেপে, এটার সেম, ঠিক আছে? এস থেকে এই বল থেকে যদি আমি ওই লিমিটটা বাদ দিই তাহলে আমরা যদি ইন্টারসেকশন করি ওই সেটের সাথে, আমাদের ফাঁকা সেট আসলে সেটাতে ওই পয়েন্টে লিমিট, যে পয়েন্টে আমি লিমিটটা কি করতেছি, যে পয়েন্টে আমি লিমিটটা নির্ণয় করতেছি ওই পয়েন্টে লিমিট থাকবে না যদি এটা হয়। অথবা এটা সেম, ঠিক আছে? দেখেন এখান থেকে এটা যদি বাদ যায় তো ও না বাদ যাচ্ছে, তো ওর অন্য এলিমেন্ট গুলো নাই, তো সেটা আর কি, ঠিক আছে? এরপর ইন্টারসেকশন এ সমান ফাঁকা সেট। ক্লিয়ার তো? তাহলে পি ইজ নট এ লিমিট পয়েন্ট। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাকুমুলেশন পয়েন্ট অর লিমিট পয়েন্ট ফর দ্য মেট্রিক স্পেস, ঠিক আছে, ফর দ্য মেট্রিক স্পেস নিয়ে আমাদের যে লিমিট পয়েন্ট সেটা আমরা, বা অ্যাকুমুলেশন পয়েন্ট সেটা আমরা জেনে গেলাম। ক্লিয়ার? we have known already this definition. ওকে, তাহলে এখন আমরা জানবো কি 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 সম্পর্কে। now we ডিরেক্ট সেট নিয়ে আমাদের যে ওয়েট একটু, অ্যাকুমুলেশন পয়েন্ট, লিমিট পয়েন্ট, ডিরেক্ট, আচ্ছা আরেকটা আছে, আচ্ছা এগুলো পড়িয়েছি। দেখেন এই আমাদের ডিরেক্ট সেট নিয়ে জানবো। নাও উই উইল নো অ্যাবাউট ডিরেক্ট সেট। ওকে, তো ডিরেক্ট সেটটা কি? দেখেন ডিরেক্ট সেটটার ডেফিনেশন হচ্ছে আমাদের, এগুলো কিন্তু প্রত্যেকটা বোঝার চেষ্টা করেন কারণ এগুলো লাগবে। তো আমাদের থিওরির জন্য এগুলো লাগতেছে। ডিরেক্ট সেট আবার এখানে আসেনি যদিও, এটা আমাদের এটা কিন্তু আসছে, দেখেন 17 সালে ডেফিনেশনটা আসছে। তো ডিরেক্ট সেটে আসে নাই। ডিরেক্ট সেট মানে হচ্ছে লিমিট পয়েন্ট যদি, মানে ওই এ সেটের সকল লিমিট পয়েন্ট, মানে আমাদের এতে যতগুলো লিমিট পয়েন্ট আছে, তো এতে যতগুলো লিমিট আসবে সেই লিমিট পয়েন্ট গুলোকে বলবো আমরা ডিরেক্ট সেট আর কি, ঠিক আছে? এটা নতুন করে বলা দরকার নেই, এটা আমরা ওইখানেও দেখেছি। ক্লোজড সেটসটা কি? দেখেন এটা নিউ 12 সাল আসছে ডেফিনেশন। ক্লোজ সেটের ডেফিনেশনটা হচ্ছে, দেখেন আপনি এক্স ডি একটা ডেফিনেশন 2, দেখেন আপনি এক্স ডি একটা কি নিলেন, আপনি এক্স, আচ্ছা এটা দেখেন এক্স ডি একটা মেট্রিক স্পেস নিলেন যেখানে এটা হচ্ছে এক্স এর সাবসেট, ঠিক আছে? তাহলে একে আপনি বলতেছেন ক্লোজড সেট ইফ ইট কন্টেন্স অল অফ ইটস লিমিট পয়েন্টস। যদি আমাদের এ সেটটা যদি সকল লিমিট পয়েন্টকে ধারণ করে সেটাকে বলবেন ক্লোজড, ঠিক আছে? ইজ ক্লোজ সেট ইফ এ প্রাইম, মানে এ ডিরাইভড সেট, এটা হচ্ছে ডিরাইভড সেটটা এ সাবসেট হয়। ডিরাইভড সেটটা কি হয়? ডিরাইভড সেটটা এ এর সাবসেট হয়, এই এ এর সাবসেট হয়। ওকে, তাহলে আমরা কি বলবো? একটা সেট এ কে আমরা বলবো উই সে এ ইজ লিমিট, এ ইজ ক্লোজড সেট if it contains, if a contains all of its limit points, যদি a কি করে, a ওর, মানে যদি এটা ওর সকল লিমিট পয়েন্ট গুলো কন্টেইন করে, ধারণ করে, তাহলে আমরা বলবো তার মানে হচ্ছে a is closed হবে if a এর ডিরাইভড সেটটা আমাদের কি হয়? সাবসেট অফ a হয়। ওকে, অন্যভাবে ডেফিনিশনটা হচ্ছে এটা সেম। তাহলে একে আমরা ক্লোজ হবে ইফ ইটস কমপ্লিমেন্ট ইজ এন ওপেন সেট। ইটস কমপ্লিমেন্ট, তাহলে আমরা ক্লোজ সেট বলবো, ক্লোজড সেট বলবো যদি সেটা ওর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই এ সি, ঠিক আছে? কমপ্লিমেন্ট, যদি এর কমপ্লিমেন্টটা একটা ওপেন সেট হয়, একটা কি হয়? ওপেন সেট হয়। আচ্ছা, এখন হচ্ছে ক্লোজার অর এডিয়ারেন্স অফ এ সেট, ক্লোজার সেট। তো ক্লোজার সেট হচ্ছে, এটা হচ্ছে ডেফিনেশন এ ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন এ প্রাইম। এটা মনে রাখেন শুধু,
এ ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন এ প্রাইম। আর এভাবেই ডিফাইন করা হয়, এভাবে ডিনোট করা হয় ক্লোজার অফ এ সেটকে অথবা এডিয়ারেন্স অফ সেট এ বারকে, মানে এডিয়ারেন্স অফ সেটকে এ বার, ক্লোজার অফ এ অথবা এডিয়ারেন্স অফ এ, এটাই ঠিক আছে, এ ইউনিয়ন এ প্রাইম। তো হয় আর এ প্রাইম হচ্ছে আমাদের কি, এ প্রাইম মানে কি, এ প্রাইম হচ্ছে আমাদের ডিরাইভড সেট, এ প্রাইম মানে কি আমাদের ডিরাইভড সেট, ঠিক আছে। তো আমাদের এ যখন এ বারের, মানে এটা হচ্ছে ক্লোজার সেটের কি হবে, সাবসেট হবে, মানে এ ইজ দ্য ক্লোজার অফ এ, এই অর এ ইজ দ্য ক্লোজার সেট অফ এ ইজ দ্য সাবসেট অফ এডিয়ারেন্স অফ এ। সেম কথাগুলো হচ্ছে সেম কথা, ঠিক আছে। তো আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ক্লোজার সেট অফ এ এর সাবসেট। এখানে ডেফিনিশন 2 দেওয়া আছে, সব সেম। ওকে, মানে ক্লোজড হতে হবে, এক কথা হচ্ছে ক্লোজড হতে হবে। ক্লোজড এক কথা হচ্ছে আমাদের কি হতে হবে, এক কথা হচ্ছে আমাদের এই এখানে সেট অফ এডিয়ারেন্ট পয়েন্ট অফ সেট এ ইজ কল্ড ক্লোজার ইজ ডিনোট, এটা হতে হবে, কি হতে হবে, এটা হতে হবে, ঠিক আছে। যদি এটা হয় তাহলে আমরা বলবো ক্লোজার সেট। ওকে, মানে হচ্ছে এবং ওই সেটের ডিরাইভড সেট এবং এর ডিরাইভড সেটের ইউনিয়নটা আমাদের হচ্ছে কি সেট, ক্লোজার সেট। ক্লিয়ার? তাহলে এই ক্লোজার সেট হতে গেলে আমাদের এটা পূর্ণ হতে হবে। এখন আমরা দেখি আর কি আছে। আচ্ছা, এখানে ইন্টেরিয়র এক্সটেরিয়র এগুলো হচ্ছে আমাদের সেম ওগুলার মতো, জাস্ট এখানে স্পিয়ার আসবে, ঠিক আছে। এখানে কি আসবে, এখানে আমাদের বল আসবে, এখানে আমাদের কি আসবে, বল আসবে, ঠিক আছে, বলটা আসবে। ইন্টেরিয়র পয়েন্টটা আপনি কি পড়েছিলেন, জি হচ্ছে আমাদের সাবসেট অফ এ পড়েছিলেন না। তো এখানে হচ্ছে আমাদের কি আসতেছে, দেখেন এখানে আমাদের এস আসতেছে, এই যে আপনি পড়েছিলেন, ওয়েট, এই দেখেন আপনি এখানে ইন্টেরিয়র অফ এ যখন টপোলজিক্যাল স্পেস নিয়েছিলেন তখন আমাদের জি ইজ দ্য সাবসেট অফ এ। তো এখানে হচ্ছে ওপেন বল ইজ দ্য সাবসেট অফ এ। আর সবগুলো কিন্তু সেম, ঠিক আছে, আর সবগুলো সেম। দেখেন এ পয়েন্ট পি ইজ কল্ড ইন্টেরিয়র পয়েন্ট অফ এ, দেয়ার এক্সিস্ট, আর দেখেন এখানে সেম, দেয়ার এক্সিস্ট জি বিলংস টু টি। জি মানে হচ্ছে আমাদের কি, ওপেন সেট বিলং করবে যদি এটা হয়, ঠিক আছে, এটাই সেম কথা, ঠিক আছে, এটা হয় আর কি, জি ইজ দ্য সাবসেট হবে। তো এক্সটেরিয়র পয়েন্ট তো সেম না, এক্সটেরিয়র পয়েন্ট তো দেখেন সেম, ঠিক আছে। তো আচ্ছা, দেখেন এক্সটেরিয়র পয়েন্ট এখানে এ কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে এখানে আমাদের জিটা কি হবে, জি মান হচ্ছে এখন ওপেন স্পেয়ার, ঠিক আছে, এস। তো সেটা হচ্ছে আমাদের এ এর কি হবে, সাবসেট হবে, এ এর সাবসেট হবে, তাই না। না এটা নাই তো, এই না এটা না, এই তো এক্সটেরিয়র হচ্ছে আমাদের এই এক্সটেরিয়র, এই তো ওপেন সেট কন্টেন্টস নো পয়েন্ট অফ এ, কন্টেন্টস নো পয়েন্ট অফ এ, তার মানে হচ্ছে এটা দেখেন এই তো। তাহলে এক্সটেরিয়র পয়েন্ট অফ এই এক্সটেরিয়র অফ এ সেট, এক্সটেরিয়র অফ সেট এই দেখেন এটা, ঠিক আছে। এক্সটেরিয়র অফ এ সমান হচ্ছে পি বিলংস টু এক্স, এই স্পেয়ার ইন্টারসেকশন হচ্ছে এ, ইন্টারসেকশন এ ফাই, শুধু এটাই, ঠিক আছে। আমাদের একটু ভিন্ন আছে, টপোলজিক্যাল স্পেসের মধ্যে কি ছিল, টপোলজিক্যাল স্পেসের মধ্যে এক্সটেরিয়র পয়েন্ট বলতে আমাদের এটা মনে রাখতে হচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখতে হচ্ছে, এই পুরোটা মনে রাখতে হচ্ছে, ঠিক আছে, কারণ আমাদের থিওরিতে আমরা দেখেছিলাম। তো এখানে আমাদের মনে রাখতে হচ্ছে এটা এক্সটেরিয়র পয়েন্ট অফ এ সেট, এটা হচ্ছে এক্সটেরিয়র অফ এ সেট, এটা হচ্ছে এক্সটেরিয়র অফ এ সেট। তো সেট কিরকম, সেটটা হচ্ছে আমাদের আমি ওই এক্স থেকে, ওই মেট্রিক থেকে আমি একটা পয়েন্ট ধরে নিলাম, ওই পয়েন্টটাকে বলতেছি এক্সটেরিয়র অফ কি, এর এক্সটেরিয়র, ঠিক আছে। তো এর এক্সটেরিয়র তার মানে হচ্ছে আমি ওপেন বল যেটা ড্র করব পি সেন্টার এবং রেডিয়াস নিয়ে, সেটা এর ইন্টারসেকশন করলে আমাদের ফাঁকা সেট আসবে, ঠিক আছে। কি করলে ইন্টারসেকশন করলে এর সাথে সেটা ফাঁকা সেট আসলে সেটাকে আমরা বলবো এক্সটেরিয়র অফ এ। ক্লিয়ার? এক্সটেরিয়র অফ এ। আর এগুলো তো দেখিয়েছি, এগুলো তো সেম কথা, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন একটু ইয়া দেখিয়ে দিই, কনভার্জেন্ট কি, কনভার্জেন্ট দেখেন আমি এখন কনভার্জেন্সটা একটু দেখিয়ে দিই, কনভার্জেন্ট এন্ড লিমিট অফ এ সিকোয়েন্স ইন এ মেট্রিক স্পেস। ওকে, দেখেন লেট এক্স ডি এক্স হচ্ছে একটা মেট্রিক স্পেস, আর আপনি ধরে নিচ্ছেন এক্স এন্ড বি এ সিকোয়েন্স ইন এক্স, দেন দ্য সিকোয়েন্স এক্স এন ইজ সেড টু বি কনভার্জেন্ট টু এক্স। মানে এক্স এন যে সিকোয়েন্সটা আমরা রিয়েল অ্যানালাইসিসের সিকোয়েন্স যে পড়েছিলাম, এক্স এন কনভার্স করতেছে,
মানে একেবারে কনভার্স করতেছে, এটা এক্স এ চলে আসতেছে, কনভার্স করে এক্স এর দিকে চলে আসতেছে। যেমন 1/n, যেমন 1/n, ঠিক আছে? 1/n আমাদের একটা কি সিকোয়েন্স না? 1/n, এই 1/n, ঠিক আছে? এই 1/n, তো এই 1/n টা, এই সিকোয়েন্সটা আমাদের কি করতেছে? এই সিকোয়েন্সটা আমাদের যেখানে n হচ্ছে আমাদের কি, যেখানে n হচ্ছে আমাদের সব ন্যাচারাল নাম্বার, তাই না? তো এটা কনভার্স করতেছে আমাদের জিরোর দিকে, তাই না? এটা কনভার্স করতেছে জিরোর দিকে, তার মানে হচ্ছে জিরোতে চলে যাচ্ছে। এটা হচ্ছে n এর মান যত বড় হচ্ছে তত আমাদের জিরোর দিকে ধাবিত হচ্ছে। তো xn টা তেমনি সিকোয়েন্সটা আমাদের কনভার্স করতেছে x এর দিকে, যেখানে x টা হচ্ছে আমাদের এই মেট্রিকে অন্তর্ভুক্ত। ইফ ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0, তো আমাদের প্রত্যেকটা এপসাইলন গ্রেটার দেন 0 জন্য একটা n নট থাকবে, যেটা কিনা ন্যাচারাল নাম্বার, একটা n নট থাকবে। এগুলো কিন্তু রিয়েল অ্যানালাইসিস আমরা পড়েছিলাম। তো যেখানে xn এবং x এর ইউজুয়াল ডিসটেন্সটা অবশ্যই এপসাইলন থেকে ছোট আসবে, লেস দেন এপসাইলন। ওকে, ডি xn মাইনাস xn, x, তাহলে ডিসটেন্স অফ xn, x ওই সিকোয়েন্স এবং ওই কনভার্জেন্সের যে ডিসটেন্স যার সাথে কনভার্স করতেছে ওর ডিসটেন্সটা এপসাইলন থেকে ছোট আসবে, যেখানে n ইজ গ্রেটার দেন n নট, যেখানে n ইজ গ্রেটার দেন n নট। ওকে, n নট হচ্ছে কি? n নট হচ্ছে আমাদের কিছু, মানে কিছু টার্ম। ওকে, কিছু টার্ম থেকে আমাদের n টা বড়। ওকে, তো এগুলো আমরা কিন্তু ইয়াতে পড়ে এসেছিলাম রিয়েল অ্যানালাইসিসে। তো ডেফিনেশন গুলো একটু মনে করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের কসি সিকোয়েন্স। কসি সিকোয়েন্স আর ফান্ডামেন্টাল সিকোয়েন্স বলা হয়। তো কসি সিকোয়েন্স কাকে বলে? তো xn is said to be cosy sequence if and only if every epsilon greater than 0, same there exists and not belongs to a natural number such that, দেখেন এখন হচ্ছে আমাদের xn এবং xm দুইটা টার্ম, এই দুইটা টার্মের ডিফারেন্সটা অবশ্যই এপসাইলন থেকে ছোট আসবে, ঠিক আছে? তাহলে দেখেন n আর m এর মানটা হচ্ছে n নট থেকে বড়। n নট হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার, তো কিছু সংখ্যা, ঠিক আছে? n নট হচ্ছে আমাদের কিছু নাম্বার, এগুলো থেকে n এবং m অবশ্যই বড় হবে। আর ওদের ডিফারেন্স xn এবং xm এর ডিফারেন্স, এখন হচ্ছে xn এবং xm দুইটাই হচ্ছে আমাদের টার্ম, এই দুইটার ডিফারেন্স হচ্ছে আমাদের এপসাইলন থেকে কি হবে? ছোট হবে। এটাই হচ্ছে আমাদের কসি সিকোয়েন্স। আর কমপ্লিট মেট্রিক স্পেস কখন বলবো? কমপ্লিট মেট্রিক স্পেস তখনই বলবো যদি আমাদের কসি সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয়। ইভরি কমপ্লিট মানে কি? ইভরি কসি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। কসি সিকোয়েন্স কনভার্জেন্ট, কসি সিকোয়েন্স কনভার্জেন্ট। তো কসি সিকোয়েন্স যদি কনভার্জেন্স হয় তাহলে আমরা সেটাকে বলবো কমপ্লিট। ওকে, তো এই যেমন কমপ্লিট মেট্রিক স্পেস মানে হচ্ছে একটা মেট্রিক স্পেস xd is said to be complete if every cosy sequence xn in x converges to a point in x, ঠিক আছে? প্রত্যেকটা কসি সিকোয়েন্স কনভার্স করবে x এর, মানে এই x এ, মানে মেট্রিক স্পেস x এ আমাদের প্রত্যেকটা কসি সিকোয়েন্স কনভার্স করবে কোন পয়েন্টে? মানে একটা পয়েন্টে কনভার্স করবে, একটা পয়েন্টে। কোথায়? সেটা এক্স এর, মানে ওই মেট্রিক স্পেসের একটা পয়েন্টে হলেও কনভার্স করবে কসি সিকোয়েন্স। ওকে, এটাই হচ্ছে আমাদের কমপ্লিট। তো আমি যদি আমাদেরকে যদি এরকম একটা থিওরি আসে, কমপ্লিট লিখা থাকলেই বুঝতে হবে আমাদের এভরি কসি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। ওকে, তাহলে আজকে এই ডেফিনেশন যে দিলাম এগুলো একটু মনে রাখবেন। নেক্সট লেকচারে আমরা থিওরি করতে যাব, যার কারণে এগুলা আমাদের দরকার হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।